হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজকের ভিডিওর মধ্য দিয়ে আমরা বাংলা অনার্স শাখার ছাত্রছাত্রীদের যে SEC বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসাবে মুদ্রণ ও প্রকাশনা পেপারটি রয়েছে, 2023 সালে সেই পেপার থেকে যে প্রশ্নপত্র হয়েছিল সেগুলিকে দেখে নেব। একই সঙ্গে এখানে যে 1 নম্বরের ছোট প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলিকেও জেনে নেব। চলো এবার একে একে দেখে নেওয়া যাক 2023 সালে SEC মুদ্রণ ও প্রকাশনা এই পেপার থেকে কি কি প্রশ্ন হয়েছে। প্রশ্নগুলির আলোচনা প্রসঙ্গে প্রথমেই একটি কথা বলে রাখি যে এই পেপারে রয়েছে 3টি মডিউল। 3টি মডিউল থেকে 3টি 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। এছাড়া 3টি মডিউল থেকেই 3টি 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে 3টি 15 নম্বরের প্রশ্ন মিলিয়ে হলো 45 নম্বর এবং 3টি 5 নম্বরের প্রশ্ন মিলিয়ে হলো 15 নম্বর, মোট 60 নম্বর। এছাড়া এখান থেকে 15টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। এই মোট 75 নম্বরের লিখিত পরীক্ষা হয়। প্রথমেই রয়েছে মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন। কি সেই প্রশ্ন? বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। অথবায় দেওয়া হয়েছে পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করে পঞ্জীকরণের গুরুত্ব সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন বা মডিউল 2 থেকে দেওয়া হয়েছে বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অথবায় রয়েছে তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নির্দেশগুলি উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বা 3 নম্বর মডিউল থেকে দেওয়া হয়েছে মুদ্রণ প্রমাদ সংশোধনের সময় যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিত আলোচনা করো। এর অথবায় রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য অশুদ্ধি সংশোধন করা। এই অংশটি সাধারণভাবে তোমাদের জন্য নয়, তোমাদের জন্য 3 দাগের অথবায় যে প্রশ্নটি রয়েছে সেটা দেখো, এর পরেই স্টার চিহ্ন দিয়ে লেখা রয়েছে 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সে প্রশ্নের প্রসঙ্গে আমরা পরে আসব। দেখে নেওয়া যাক এবারে 5 নম্বরের প্রশ্ন হিসাবে কোন কোনগুলি দেওয়া হয়েছে। 5 নম্বর প্রশ্নের জন্য প্রথমেই মডিউল 1 থেকে 4 দাগে দেওয়া হয়েছে 5 নম্বরের যে প্রশ্নটি সেটি হলো গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবাতে দেওয়া আছে একটি গ্রন্থের টাইটেল পেজ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। 5 দাগে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন। এখানে রয়েছে বাংলা বানানের যে কোনো 2টি প্রধান সমস্যা সম্পর্কে আলোচনা করো। অথবায় দেওয়া হয়েছে বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান বিধি উদাহরণ সহ আলোচনা করো। 6 দাগে মডিউল 3 থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্ন দেওয়া হয়েছে তা হলো প্রুফ সংশোধন কাকে বলে। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এর অথবায় যে প্রশ্নটি দেওয়া আছে তা হলো একজন দক্ষ প্রুফ রিডারের যে গুণগুলি থাকা আবশ্যক সেগুলির পরিচয় দাও। এবারে 7 দাগে রয়েছে সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে 15টি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রতিটির মান 1, অর্থাৎ মোট 15 নম্বর। চলো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি দেখার সময় একই সাথে এর উত্তরগুলিকেও আমরা জেনে নেব। 1 নম্বর প্রশ্ন, পাণ্ডুলিপি কি? এর উত্তর হবে প্রকাশের জন্য তৈরি হাতে লেখা বা টাইপ করা খসড়া লেখা হলো পাণ্ডুলিপি। 2 নম্বর প্রশ্নে একটি যুক্তাক্ষর দেওয়া আছে এবং তার মধ্যে কি কি বর্ণ রয়েছে সেটি জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে এই যুক্তাক্ষরটি তৈরি হয়েছে হ এবং মকে যুক্ত করে, অর্থাৎ এখানে তোমাদের লিখতে হবে এই যুক্তাক্ষরটির মধ্যে রয়েছে হ এবং ম, এই 2টি বর্ণ। 3 নম্বর প্রশ্ন, ISBN এর সম্পূর্ণ রূপটি লেখো। এর উত্তর হবে ISBN এর সম্পূর্ণ রূপটি হল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান বিধি কবে প্রথম চালু হয়? এই প্রশ্নটি সম্পর্কে বলি। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান বিধি সম্পর্কিত যে প্রস্তাব বা সুপারিশ সেটি করা হয়েছিল 1995 খ্রিস্টাব্দে, কিন্তু সেই সুপারিশগুলিকে গ্রহণ করা হয়েছিল 1997 খ্রিস্টাব্দে
এবং সেটি গ্রহণ করার পরে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তাদের বানান অভিধান প্রকাশ করেছিলেন 1997 খ্রিস্টাব্দে। এবার এখানে যদি বানান বিধির সুপারিশটিকে ধরা হয় তাহলে 1995 সাল হবে, আর যদি সেই প্রস্তাবগুলিকে গ্রহণ করে বানান অভিধান প্রকাশের দিকটিকে ধরা হয় তাহলে কিন্তু 1997 সাল লিখতে হয়। জানি না বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে বানান বিধি চালু হওয়া বলতে কোন বছরটিকে ধরবেন। 5 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধনে ডিলিট বোঝাতে কি চিহ্ন প্রয়োগ করা হয়? এর উত্তর হবে প্রুফ সংশোধনে ডিলিট বোঝাতে ইংরেজি ডি চিহ্নটি প্রয়োগ করা হয়। 6 নম্বর প্রশ্ন, গ্রন্থের স্পাইনে কি কি মুদ্রিত থাকে? এর উত্তর হবে গ্রন্থের স্পাইনে গ্রন্থের নাম, লেখকের নাম, প্রকাশকের নাম এবং প্রকাশনা সংস্থার যে চিহ্ন বা লোগো সেটি মুদ্রিত থাকে। 7 নম্বর প্রশ্নে প্রুফ সংশোধনের একটি চিহ্ন দিয়ে তার ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। প্রুফ সংশোধনের সময় এই চিহ্নটি দেওয়া হয় কোনো ফাঁকা জায়গা পূরণ করার জন্য বা স্পেস কমানোর জন্য। 8 নম্বর প্রশ্ন, হয় মূর্ধন্য এই যুক্তাক্ষরটি দিয়ে একটি শব্দ লেখো। এর উত্তরে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শব্দ লিখতে পারো যেখানে হয় মূর্ধন্য রয়েছে। যেমন একটি শব্দ হলো অপরাহ্ন, অপ রয়াকার হয় মূর্ধন্য। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি অনুযায়ী সঠিক বানানটি বেছে লেখো। বাঙালি বয়াকার উময়াকার লয় দীর্ঘইকার এবং বাঙালি বয়াকার উময়াকার লয় হ্রস্বইকার। এখানে সঠিক উত্তর হবে বাঙালি বানান বয়াকার উময়াকার লয় হ্রস্বইকার। 10 নম্বর প্রশ্নেও প্রুফ সংশোধনের জন্য একটি চিহ্ন দেওয়া হয়েছে এবং সেই চিহ্নটি কি নির্দেশ করে তা জানতে চাওয়া হয়েছে। প্রুফ সংশোধনের ক্ষেত্রে এই চিহ্নটিকে ব্যবহার করা হয় স্পেস বা ফাঁকা দেওয়ার জন্য। 11 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতির প্রথম বাংলা বানান সম্পর্কিত বইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এর উত্তর হবে 1936 খ্রিস্টাব্দ। 12 নম্বর প্রশ্ন, বিবলিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? এর উত্তর হবে বিবলিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ বিবলিওগ্রাফিয়া থেকে। 13 নম্বর প্রশ্ন, ক এবং মূর্ধন্য ষ ধ্বনি দুটি যুক্ত হয়ে যে যুক্তাক্ষরটি তৈরি হয় তা দিয়ে একটি শব্দের উদাহরণ দাও। আমরা জানি যে ক এবং মূর্ধন্য ষ ধ্বনি দুটি যুক্ত হয়ে যে যুক্তাক্ষরটি তৈরি হয় তা হলো ক্ষীয়, কয় মূর্ধন্য ষয় ক্ষীয়। দেখো এখানে একটি শব্দ লেখা রয়েছে যুক্তাক্ষর। এই যুক্তাক্ষর শব্দটির মধ্যেও কিন্তু ক্ষীয় যুক্তাক্ষরটিকে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই প্রশ্নের উদাহরণ হিসাবে তোমরা যদি যুক্তাক্ষর শব্দটি লেখো তাহলেও সঠিক উত্তর হবে। 14 নম্বর প্রশ্ন, পেপারব্যাক বই বলতে কি বোঝো? এর উত্তর হবে পেপারব্যাক বই বলতে বোঝায় যে বইয়ের কভার শক্ত বোর্ডের পরিবর্তে নরম মোটা কাগজ দিয়ে তৈরি। 15 নম্বর প্রশ্ন, কোনো গ্রন্থের একাধিক সংস্করণ ও একাধিক মুদ্রণের মধ্যে পার্থক্য কোথায়? এর উত্তর হবে কোনো গ্রন্থের একাধিক সংস্করণ অর্থাৎ গ্রন্থটি একাধিকবার পরিবর্তন করে বা নতুন সংযোজন করে ছাপা হয়েছে। অন্যদিকে কোনো গ্রন্থ একাধিক মুদ্রণ হয়েছে অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়াই বইটির একই সংস্করণ অনেকবার ছাপা হয়েছে। সেদিক থেকে বলা যায় সংস্করণ হলে বইয়ের পরিবর্তন করা হয় কিন্তু মুদ্রণ হলে পরিবর্তন করা হয় না। এই হলো 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। এই 1 নম্বরের ছোট প্রশ্নগুলির আলোচনা প্রসঙ্গে আরেকটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। আমরা এই চ্যানেলে তোমাদের SEC পরীক্ষার জন্য যে সাজেশান দিয়েছিলাম এবং 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2টি পর্যায়ে একবার 51টি এবং আরেকবার 50টি প্রশ্ন ও তার উত্তর আমি তোমাদের জন্য এই চ্যানেলে দিয়েছিলাম। একবার সেই প্রশ্ন এবং উত্তরগুলিকে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে সমস্ত প্রশ্নগুলিকেই কিন্তু সেখান থেকেই দেওয়া হয়েছে। আমরা অবশ্যই পরবর্তী সেমিস্টারগুলিতেও তোমাদের পাশে একইভাবে থাকব। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না
এবং তোমার পরিচিত অন্যান্য বন্ধুদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিও। এই প্রশ্নের শেষ পর্যায়ে রয়েছে 3 দাগের অথবার প্রশ্নটি। 3 দাগের অথবার প্রশ্নে দেওয়া রয়েছে প্রুফ সংশোধন। একটি মূল কপি দেওয়া রয়েছে এবং একটি প্রুফ কপি দেওয়া রয়েছে। প্রুফ সংশোধনের যে চিহ্ন বা নিয়মগুলি রয়েছে সেগুলিকে একটু দেখে রাখলেই এই প্রশ্নের অতি সহজেই উত্তর দেওয়া যাবে। আমরা প্রুফ সংশোধনের নিয়মগুলিকে জেনে নিয়ে এইভাবে প্রুফ সংশোধনটি করতে পারি।